হ্যালো, এটা কি সিআইডি? হ্যাঁ, আমরা সিআইডি। আপনারা তাড়াতাড়ি আসেন, আমার ভাইকে কারা যেন হত্যা করেছে। আচ্ছা, আমরা এক্ষুনি যাচ্ছি। দয়া, কেস পাওয়া গেছে। কোথায় পাওয়া গেছে স্যার? বাগান ভাই, স্যারকে ফোন দেই। হ্যাঁ দয়া, বলো কি সমস্যা? হ্যাঁ, কেস পাওয়া গেছে। আরে আমি তো অফিসে আছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি কোনো টেনশন নিও না, হেলিকপ্টারে এখনো যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। আহা, কটা শান্তি, অনেকদিন পর আজ কেস পাইলাম। টাকা মারতে হবে আমার, নাইলে হবে না। ওইটা কাজ রাখি, এখন আমি চলে যাবো। এখন তুমি এখন এখান থেকে চলে যাও, আমরা দেখতেছি। ঠিক আছে স্যার, আপনি দেখবেন। স্যার, আমার ভাই হত্যাকারী, আমি শাস্তি চাই। ঠিক আছে, তুমি চলে যাও। দয়া, দেখো তো তুমি সামনে কিছু পাও কিনা পাও। দয়া, বলছো এই কাজ স্যারকে ছাড়া হবে না? জি স্যার। হ্যালো স্যার। আর অভিজিৎ, চিন্তা করো না, আমি রেল গাড়িতে যাচ্ছি। আর কিছুক্ষণের মধ্যেই আমি গাড়িতে আছি, চিন্তা করো না। আপনি তাড়াতাড়ি একটু আসেন। দয়া, এটা কি কিছু পাওয়া গেছে ভিডিও? জি স্যার, একটা জুতা পেয়েছি আমি। আর এখানে কাটা দেওয়া চাকুর আঘাত পাওয়া গেছে। তো দয়া, এই লাশটা কে খুন করতে পারে? তোমার কি ধারণা? এটা খুন করছে না আত্মহত্যা করছে, কি মনে হয়? এটা তো মনে হচ্ছে খুনে। কিছু কি আঘাতের চিহ্ন আছে নাকি? হ্যাঁ, জি, স্যার। চাকুর আঘাত। তো ওইখানেও কাটা গেছে নাকি? হ্যাঁ হ্যাঁ, এখানে। আচ্ছা দয়া, তুমি কি ওর চেক করছো কাপড় চোপড়? না, এখনো করি নাই। একটু চেক করে দাও কিছু পাওয়া যায় কিনা। স্যার, টিস্যু পাওয়া গেছে। টিস্যু? তুই ব্যাপারটা বুঝতো দয়া? না বুঝো নাই? না। তার মানে এই লোকটা মারা যাওয়ার আগে মুখ মুছছিল। তুই বুঝো নাই? আরো দেখো, আরো দেখো কিছু আছে নাকি দেখো। স্যার, টাকা পাওয়া গেছে। টাকা? টাকা পাওয়া গেছে। দয়া, তাহলে কি করবে লাগবে এখন? স্যার, এখানে কত টাকা? আরে অভিজিৎ, এখানে 30 টাকা। স্যার, আমরা তিনজনে 30 টাকা ভাগ করে নেই। অভিজিৎ, একটা লাশ পাওয়া গেছে। এমন হতে পারে সে গরিব মানুষ, হয় কি না? হ্যাঁ হ্যাঁ তো এতে হতে পারে ওর সংসারের একটি মূলধন। হ্যাঁ। এটা খাওয়া যাবে না, এটা যার টাকা তাকে আমাদের বুঝিয়ে দিতে হবে। তার ভাই হোক, তার বউ হোক, আমরা যাকে পাবো তাকে দেবো। Yes, sir. এটা আশা করা যাবে? না। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা আশা না। ঠিক আছে স্যার, এটা আপনার কাছে শোন। ইয়েস, এটা আমার কাছে রাখি। দয়া, জি স্যার। তুমি এখন একটু চেক করো, আর ওর ভাইকে একটু ডাক দাও, দেখি ওর সাথে আমরা একটু কথা বলি। একটু চেক করা করি করো। আর দয়া, তুমি আমার সাথে একটু আসো। দয়া, তুমি কি বুঝতে পারছো? না স্যার। এই লাশটাকে কেউ গুম করার চেষ্টা করছে। তার কারণ হচ্ছে ওর পকেটে টাকা পাওয়া গেছে, আর অবশ্যই সে হয়তো বা কোনো বড় লোক মানুষ। হ্যাঁ হ্যাঁ। এখন তুমি একটা কাজ করো, তুমি আর ওই দয়া মিলে ওখানে গিয়ে ওই লাশটাকে ভালো করে চেক করো। আমি একটু দেখি আশপাশ কিরকম আবহাওয়া।
আর আমি ওই টাকাটা ওর ফ্যামিলির কাছে আমি দিয়ে আসি, কেমন? তুমি ওখানে যাও। জি স্যার, আপনি থাকেন, আমি যাইতেছি। হ্যাঁ চলে যাও, ডাইরেক্ট চলে যাও। টাকা টাকা আমি দেওয়া লোক, কেস পাইনি সে কতকাল থাকি, কালকে আমি কেস পাইছি, এই টাকা আমি তাকে দেই, এই টাকা দিয়ে আমি দোকানে গিয়ে নাস্তা খাবো, 1 টাকা ওদেরকে আমি দেবো না। যে বেতন পাই এই বেতন দিয়ে তার জীবন চলে না। আমি আর কি করবো, এই টাকা দিয়ে আর খাওয়া দাওয়া হবে না। এই টাকা দিয়ে জাকের হোটেলে যা খাবো। আচ্ছা কেসের টাকার খাওয়ার মজাটা আলাদা। স্যার আপনি এখানে, আর এটা কই পাইলেন? অভিজিৎ, এটা হলো সেই টাকাটা, যে টাকা আমি ওখানে পাইলাম, ঠিক বুঝো নাই? খাইতে মজা আলাদা। স্যার আমরা তোমরা ভাগ যাচ্ছ, এটা তোমাদের কোনো ভাগ নাই। কেন স্যার? আমি- চলো। স্যার একটু থামেন তো। কেন দেখ, কিছু বলবা আমার? স্যার এই কাপড় আপনি কোথায় পেলেন? কাহ কুশ নে, এটি আমি ভাড়া করে আনছি, এটা কাহ কোয়া যাবা না। আমি জানতাম আপনার যে বেতন এই টাকা দিয়ে এই কাপড় হবে না। এই দয়া, তুমি টাকা পাইছো? কিভাবে? কিছু তো বোঝা যাচ্ছে না। এই লাশের আমরা কিভাবে খোঁজটা বের করবো? জি স্যার। এদিকে দেখা যাচ্ছে, বুঝছো দা, এদিকে কেটে দিচ্ছে, স্যার। তার মানে বোঝা যাচ্ছে এই পা নিয়ে ঝগড়াঝাড়ি হয়েছে। জি জি। আচ্ছা অভিজিৎ, এর কোথাও কি আঘাত পাইছি নাকি দেখো তো, হাতে একটু দেখো তো। হাতে কাটা দাগ। আচ্ছা ভাই, কি কথা হয়েছে? হ্যাঁ হয়েছে। আমরা যে কোয়েস্টটা সলভ করবো, সে আমাকে টাকা দেবে? আলাপ হয়নি এখনো। আরে অভিজিৎ, টাকা আলাপ ছাড়া গেলে করা যাবে না, খরচ আছে না। আমি সে কোথা থেকে আসছি, আমাদের চাকরি, আমার তো বেতনে পাই কম টাকা করি, এই টাকাতে কিছু হইবে? একটু কেস নিয়ে টাকা বেশি পাইলে তাহলে নিয়ে মজা হইবে। শোনো, তুমি আমার ভাইয়ের কাছ থেকে আলাপ করো যে এই কাজ আমরা সলভ করে দেবো, যে টাকা লাগবে বেশি, টাকা ছাড়া কি হবে না, এই কেস সলভ হবে না। এখন আমাদের কাজ হলো ওর ভাইয়ের সাথে কথা বলে আমরা তারপরে কেস সলভ করবো, বুঝতে পারছো? এই অভিজিৎ দাঁড়াও, তোমার কাজ হলো তুমি কাল 3টা পর্যন্ত এর কাছে থাকবা। ইয়েস স্যার। কি করবা? কাল 3টা পর্যন্ত। এখানে থাকবা। Yes, sir. আর এই লাশের আশপাশে যেন কেউ না আসে, বুঝতে পারছো? তুমি আমার সাথে আসো। ইনশাআল্লাহ সেকেন্ড পার্ট আসবে, সবাইকে ধন্যবাদ সেকেন্ড পার্ট দেখার জন্য।